This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে ছবি যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবর, সাদ্দাম হোসেন গ্রেপ্তার হয়েছে সেই খবর আগেই আপনাদের জানিয়েছি। কোথায় লুকিয়েছিল এই সাদ্দাম? এই সাদ্দাম লুকিয়েছিল একটা আইসোলেটেড জায়গার মধ্যে, যেখানে সন্ধে নামলেই আর মানুষের দেখা মেলে না। এই সেই ঘর, এই ঘরেই লুকিয়েছিল সাদ্দাম। একদিকে মাছের ভেড়ি, অন্যদিকে নদী, মাঝখানের এক চিলতে আলা ঘরে লুকিয়েছিল কুলতলির সাদ্দাম। আমার বাম দিকে রয়েছে ঠাকুরার নদী, আর ঠিক তার ওপারটায় রয়েছে জালাবিড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অর্থাৎ যে পয়তারহাটের বাড়ি থেকে সোমবার দিন পুলিশের টিকিট নাগাল থেকেই কিন্তু পালিয়ে গিয়েছিল সাদ্দাম সর্দার, তারপর থেকেই বুধবার রাত 1টা 15 নাগাদ পাশের যে গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এই যে বাণিজ্যল গ্রাম, একেবারে নিরিবিলি নির্জন এই যে মেটো ভেড়ির মধ্যে এই যে আলাঘরটি রয়েছে, যে আলাঘরটি আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই আলাঘরের মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে নকল সোনার মূর্তি পাচার চক্রের মাস্টার মাইন্ড, যার বাড়িতে হদিশ মিলেছে আস্ত একটি দুর্গম সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের সঙ্গে যোগ রয়েছে খালের সঙ্গে। অর্থাৎ এই রকম একটি রহস্য ঘনীভূত ব্যক্তি সাদ্দাম, যার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, অসামাজিক অভিযোগ রয়েছে, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু এই ঘরটার মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মশারি খাটানো রয়েছে, এখানে খাবার রয়েছে, মশারির ধূপ রয়েছে, টর্চ লাইট রয়েছে, এবং রীতিমতো এই জায়গায় নিরাপদ আশ্রয় হিসেবেই কিন্তু সে নিজেকে এখানেই লুকিয়ে রেখেছিল কয়েকদিন ধরেই, যাতে পুলিশ কোনোভাবে তার টিকিট নাগাল না পায়। যদিও শেষ রক্ষা হয়নি, বুধবার রাত্রেই তাকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আর যে আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই আলাঘরের আশ্রয়দাতা হিসেবে মান্নান খানের নাম উঠে আসছে। এই মান্নান খান এই চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এখানকার যে বাণিজ্যল এলাকা, সিপিএমের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই আলাঘরের সামনেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিজেপির দলীয় পতাকা এখানে পড়ে রয়েছে, কাদা মাখা রয়েছে, এবং সিপিএম যে আশ্রয়দাতা মানে এখানে মান্নান খানের আলাঘরের সামনেই এখানে বিজেপির একটি কিন্তু পতাকা পড়ে রয়েছে। ফলে এইরকম একেবারে নিরিবিলি নির্জন এলাকায় একটা বিজেপির পতাকা পড়ে থাকাও কিন্তু একটি রহস্যজনকভাবে কিন্তু মনে করা হচ্ছে, যদিও সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে কিন্তু দাবি করা হচ্ছে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর খানিকক্ষণের মধ্যেই সাদ্দামকে বার করা হবে থানা থেকে এবং তাকে প্রথমে মেডিকেল এবং তারপর নিয়ে যাওয়া হবে কোর্টের দিকে। সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, সরাসরি একবার ছবিটা দেখাবো। দেখো, আমি রয়েছে কুলতলি থানাতে। সেই প্রস্তুতি কিন্তু একেবারেই শুরু হয়ে গেছে। অর্থাৎ কুলতলি থানায় যেখানে সাদ্দাম সর্দারকে রাখা হয়েছে, তাকে কিন্তু প্রথমে মেডিকেল করাতে নিয়ে যাবে। তারপরে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে বারুইপুর মহকুমা আদালত, সেখানে তাকে তোলা হবে। তার যে সম্পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ অফিসিয়াল যে সমস্ত কাগজপত্র রেডি করা, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কুলতলি থানা সেখানে অফিসাররা রয়েছেন, সেগুলো কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এবং দেখো, একেবারে বলা যেতে পারে যে শেষ মুহূর্ত, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সাদ্দাম সর্দার এবং মান্নান খান তাদের দুজনকেই কিন্তু নিয়ে যাওয়া হবে। প্রথমে মেডিকেল করা হবে, তারপরে কিন্তু বারুইপুর যে মহকুমা আদালত, সেখানে তাকে তোলা হবে। যে প্রস্তুতি, গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি। তারপরে কিন্তু রাতভর কুলতলি থানার সেখানে কিন্তু তাকে রাখা হয়েছে, তাদের দুজনকেই রাখা হয়েছে। তোমার কাছে এই খবর নিয়ে আরো বিস্তারিত জানবো খানিকক্ষণের মধ্যেই। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনাকে স্বাগত। সুজনবাবু, আপনি নিশ্চয়ই জানেন সাদ্দাম ধরা পড়েছে, তাকে খানিকক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা একটা বিতর্ক ইতিমধ্যেই তুলে দিয়েছে। তারা দাবি করছে এই সাদ্দাম আসলে নাকি সিপিএম করতে এক সময়, এবং এই সাদ্দামকে আশ্রয় দিয়েছিল যে মান্নান খান, যে আলাঘরে লুকিয়েছিল এই সাদ্দাম গত কয়েকদিন ধরে, সে নাকি সিপিএম এর একজন নেতা। কি বলবেন? জানি না কে কি বলছে। তৃণমূলের নেতারা এখন মুখ লুকোবার জন্য এমন অসততা করবেন যে ধরা পড়ে যাবেন, সেটা ওদের পক্ষে এটা সবই সম্ভব। সাদ্দাম যে অপরাধী, কেন পুলিশ তা কিছু ব্যবস্থা নিতে পারেনি, এলাকায় তৃণমূলের দাপট দেখিয়ে বেরিয়েছে, এমনকি পঞ্চায়েত ইলেকশনে
সেই সাদ্দাম তৃণমূলের নেতা এবং নেতাদের ঘনিষ্ঠতা সবাই জানে। 4-5 দিন ধরে চুপ করেছিল, কিছু বলতে পারছিল না। এখন ধরা পড়ার পর কোথায় ধরা পড়েছে, সেই বাড়ির পাশে কে থাকে, তার ঠাকুরদা অথবা তার দাদু কেউ সিপিএম করতো কি করতো না, এখান থেকে বোঝা যায় যে আসলে ধরা পড়ে গেছে বলে কথা ঘোরাবার চেষ্টা করছে। আমি যতটুকু খবর পাই, আমি ওই এলাকায় ইতিমধ্যেই আপনাদের সংবাদ মাধ্যম দেখে জানতে চাইছিলাম, যার আলা ঘরে ছিল বলছে সেও তো তৃণমূল। এখন মজাটা হয়েছে কি, এমনিতে সিপিএম নেই, কিন্তু অপরাধী অপরাধ করে ধরা পড়বে না, অথবা শেষে ধরা পড়বে মুখ লুকোবার জন্য কাউকে না কাউকে সিপিএম বলে দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কোথায় ধরা পড়লে এটা বড় কথা নয়, কিন্তু যদিও কোথায় ধরা পড়লে এটা বড় কথা নয়। যেখানে ধরা পড়েছে, 1 সে সিপিএম নয়, সে তৃণমূল। 2 তৃণমূল মিথ্যাচার করছে। 3 গণেশ মন্ডল সহ এমএলএ যারা, তারা এগুলোকে প্রশ্রয় দিয়েছে নির্বাচনের সময়, তারপরে ধরা পড়ে গেছে বলে 5 দিন চুক্তি করেছিল, বোবার মতন কথা বলছিল না। এখন হঠাৎ বলে একটা রাজনীতি করার চেষ্টা করছে, এটা অনর্থক। এটার মধ্য দিয়ে আসলে সাদ্দামদের বাঁচাবার প্রচেষ্টা করা হয়। সুজন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আর এর পাশাপাশি যে ছবি দেখাচ্ছিলাম, থানা থেকে বার করা হলো সাদ্দামকে। আপনারা দেখতে পাচ্ছেন কুলতলি থানা থেকে বার করা হচ্ছে সাদ্দামকে। সেই মুহূর্তের ছবি দেখছেন টিভি9 বাংলায়। খাটের নিচে সুড়ঙ্গ তৈরি করেছিল কেন? নকল সোনার ব্যবসা করতে। আর কে যুক্ত ছিল? আর কে যুক্ত আছে বলুন। মানান, আপনি কি সিপিএম করেন? মানান আশ্রয় দিয়েছিলেন কেন বলুন। মানান, আপনি কি সিপিএম করেন? আপনার নামে অভিযোগ আছে। আপনি কি সিপিএম করেন? আপনি সাহায্য করেছেন? সাদ্দাম বাড়ির নিচে কেন সুড়ঙ্গ? খাটের তলায় কেন সুড়ঙ্গ? নকল সোনার ব্যবসা করতেন। আর কে যুক্ত বলুন। এই লাগবে একদম বলুন। সোমা, তুমি কথা বলছিলে সাদ্দামের সঙ্গে, কথা বলছিলে মান্নানের সঙ্গে, তারা কি কিছু জানালো? না, দেখো, তারা কিন্তু কোনো কথারই উত্তর দেয়নি, অর্থাৎ কোনো প্রশ্নেরই কিন্তু উত্তর দেয়নি। সাদ্দামের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, নকল সোনার যে ব্যবসা বা মাফিয়া বলা চলে, মাফিয়া চক্র চালাতো, সে নিয়ে কিন্তু সে কোনো কথাই বলেনি। এবং পাশাপাশি মান্নান খান তাকে আশ্রয় দিয়েছিল এবং সে সিপিএম এর লোক বলে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। এই প্রশ্ন করাতে কিন্তু কোনোভাবেই তারা কোনো উত্তর দেয়নি। এবং এই মুহূর্তে তাদের কিন্তু কুলতলি থানা থেকে বের করে তাদেরকে মেডিকেল করাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে কিন্তু তাদেরকে বারুইপুর যে মহকুমা আদালত আছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং আদালতে আজকে তোলা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কুলতলি থানা, সেখান থেকে কিন্তু তাদেরকে বের করে একেবারে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল করানোর জন্য। তারপরেই কিন্তু বারুইপুর যে মহকুমা আদালত, সেখানে তাদেরকে তোলা হবে। সোমা, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। 2জন ধৃতকে, একদিকে সাদ্দাম আর একদিকে মান্নান, দুজনকেই বার করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে মেডিকেল, তারপরে কোর্টে নিয়ে যাওয়া হবে। এবং বারবার আমাদের প্রতিনিধি সোমা সাদ্দাম মান্নান দুজনকেই জিজ্ঞেস করছিল কেন তারা এই কাজ করেছে, কেন বেডরুমের নিচে সুড়ঙ্গ খুঁড়েছিল সাদ্দাম। যদিও সাদ্দাম কোনো প্রশ্নের উত্তর দেয়নি। একমাত্র টিভি9 বাংলা সব সময় সাহস দেখিয়ে এই প্রশ্ন করেছিল, কিন্তু কোনো উত্তর 2 ধৃতের কাছ থেকেই মিলল না।